মিলিটারি সায়েন্স যারা পড়েছে তারা জানে একটা নিউক্লিয়ার যুদ্ধ বিশ্বের প্রেক্ষাপট চেঞ্জ করে রেখে দেবে। শুধু এই দেশগুলো ধ্বংস হবে তা নয়, অর্থনীতি পড়ে যাবে, সাপ্লাই বন্ধ হয়ে যাবে, মেডিকেল সাপোর্ট পাবেন না, ফ্রেশ বাতাস পাবেন না, ফ্রেশ খাবার পাবেন না, রোগ ব্যাধি ছড়াবে, বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে, বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাবে, অনেক কিছু হবে। একটা পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাবে এবং বিশ্ব এখন দাঁড়িয়ে আছে সামনে, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। একটা হাদিস আমি বলে দেই, আখিরুল জামানে মালহামা হবে একটা। এই হাদিস এখানে যুদ্ধের নাম বলা হচ্ছে মালহামা। মালহামা শব্দের অর্থ মহাযুদ্ধ। অন্য একটা হাদিসে এসেছে 80টা ফ্ল্যাগ, কয়টা? 80টা পতাকা একত্রিত হয়ে যাবে যুদ্ধে। আর 80টা পতাকাকে একত্রিত কোন সংগঠন করতে পারে বলেন? ইউনাইটেড নেশনস। জি, ওরা করতে পারে। জি, ওরাই করতে পারে। 80টা ফ্ল্যাগকে একত্রিত করতে পারবো, কারণ ওয়ার্ল্ড এখন একটা ভিলেজের মতো। এবং এটা এত ম্যাসাকার যুদ্ধ হবে যে 1/3 মানুষ মারা যেতে পারে। পৃথিবীর 1/3 মানুষ গন কেস, একদম ডেড। আর এত মানুষ কখন মারা যেতে পারে? ঢাল তলোয়ারের যুদ্ধে কি মানুষ এভাবে মারা যেতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে 100-র মতো যুদ্ধ হয়েছে না? ছোট বড় মিলে, গাজবা সারিয়া মিলে হিসাব করে দেখবেন 10,000-এর বেশি মানুষও মারা যায়নি। হ্যাঁ, যায় নাই এতগুলোতে। কিন্তু আপনি দেখবেন জাপানে হিরোশিমায় নাগাসাকিতে এক একটাতেই শেষ, লাখ লাখ কোটি কোটি মানুষ শেষ। শুধু ভিয়েতনাম যুদ্ধে এই পশ্চিমরা কতগুলো মানুষকে হত্যা করেছে দেখেন। চীনে মাও সেতুর কতগুলো মানুষকে মেরেছে দেখেন। রাশিয়ার ওই যে কমিউনিজম বিপ্লব যখন হয়েছে তখন কতগুলো মানুষকে মেরেছে দেখেন। ইরাকে কতগুলো মানুষকে মেরেছে দেখেন। আফগানিস্তানে কতগুলো মানুষকে মেরেছে দেখেন। যারা মানবতা স্লোগান দিয়ে বেড়ায়, যারা হিউম্যানিটির গান শোনায়, তাদের কারণে পৃথিবীতে কত মানুষ যে মারা গেছে এর হিসাব নাই। আর এই মালহামা এমন হবে যেটাতে 1/3 মানুষ যদি মারা যায়, বুঝতে হবে এটা কোনো প্রফেশনাল কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা নিউক্লিয়ার যুদ্ধ হবে। এবং সবাই এটা আজ করে সামনে একটা নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে। এরা ট্রাই করেছিল প্যালেস্টাইন ইস্যু নিয়ে, সিরিয়া নিয়ে, এখন এই যে ইউক্রেন ইস্যু নিয়ে। এর আগে আরেকটা ইস্যু নিয়ে চেষ্টা করেছে, এদিকে ইরাকে চেষ্টা করেছে, আফগানিস্তানে চেষ্টা করেছে। তারা চায় সারা ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়। কারা চায়? প্রশ্ন একটা ভালো প্রশ্ন, কারা চায়? যারা প্রশ্ন করেছিল যে ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবে রূহ কাকে বলে, আসহাবুল কাহফের কি হয়েছিল, যুলকারনাইন বাদশার কি হয়েছিল, সে যদি অ্যান্সার করতে পারে সে প্রকৃত নবী, তখন তাকে নবী হিসেবে মানবো, তার আগে মানবো না। ওই জাতি চায় যে ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক। কারণ আমি আপনাকে বুঝাচ্ছি। কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা রাষ্ট্র এসেছে সারা ওয়ার্ল্ডকে রুল করতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা রাষ্ট্র এসেছে রুল করতে। এখন নতুন কোনো রাষ্ট্রকে রুল করতে হলে একটা যুদ্ধ বাঁধাতে হবে, তাছাড়া ওয়ার্ল্ডের প্রেক্ষাপট চেঞ্জ হবে না। গভীরতা বুঝে যান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন, জিওপলিটিক্স পড়েন, আপনি বুঝতে পারবেন। এবং এগুলো পড়তে হবে কোরআন সুন্নাহর চোখ দিয়ে, বাহ্যিক চোখ দিয়ে পড়লে বুঝতে পারবেন না। ওয়ার্ল্ড এদিকে যাবে, আপনার ম্যাসাকার একটা মালহামা আসবে। আমরা জানি প্রচুর মুসলিম মারা যাবে, প্রচুর, এই মহামারী দিয়েও এবং ওইসব আযাব গজবেও। আল্লাহ পাক মানুষ কমিয়ে ফেলবেন, অল্প মানুষ থাকবে। আল মাহদির সাথে অল্প মানুষ থাকবে, বেশি মানুষ থাকবে না। এবং এটা সুখবর নয় আমাদের জন্য, তিনি আসছেন, দুঃখবর আমাদের জন্য। এটা সুখবর নয় কিন্তু আমাদের জন্য যে হ্যাঁ উনি আসবেন সব ঠিক হয়ে যাবে, এরকম নয় বিষয়টা। তখনকার অবস্থা ম্যাসাকার হবে, মানুষ তো ভাগ হয়ে যাবে। একদল তো তাকে অস্বীকার করবে এবং তাদের কাছেও দলিল থাকবে, যেমন এখন তাদের কাছে দলিল আছে। আরেক দল দেখবেন তার সাথে শহীদ। আরেকজন অল্প মানুষ বেঁচে থাকবে, এদের হাতে আল্লাহ পাক পতাকা দিবেন। কিন্তু এরাও দাজ্জালের অনুসারীদেরকে মারতে পারবে না। দাজ্জালের ফলোয়ার্সদেরকে মারার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে নামাবেন পৃথিবীতে। এখনো তিনি বাকি আছেন। এখনো শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তার হাতেই মাসিহুদ দাজ্জাল মারা যাবে। আর আমি আপনাকে বলে দেই, মাসিহুদ দাজ্জালকে ফলো করবে এই জিউসরা, ইহুদিরা। এটা স্পষ্ট হাদিস, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে, স্পষ্ট হাদিস। এখন আপনি খেয়াল করে দেখেন, বিগত 100 বছর না, বিগত 2000 বছরে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না, কোনো রাষ্ট্র ছিল না। লাস্ট এই 70 বছরের রাষ্ট্র পেয়েছে। এদের ইউনাইটেড ছিল না, সারা ওয়ার্ল্ড থেকে এক জায়গায় এসেছে এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিষয় ডিল করছে এখন।
এরা অলরেডি মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, আর আমরা এখনো ওই যে হালুয়া রুটি সামনে খাচ্ছি। কথা বললে মাইন্ড করে, কিন্তু বাস্তবতা এমন। এখানে আমি জানি যে আমাদের কিছু করার নাই আপাতত, কিন্তু ইনশাআল্লাহ তাআলা যদি গোড়ার থেকে কাজ শুরু করেন, আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবে ইনশাআল্লাহ যারা ইসলামের পতাকা হাতে নেবে ইনশাআল্লাহ। দেখে নিন ইনশাআল্লাহ তাআলা এটা হবে, কিন্তু এখন সামনের দিনগুলো খারাপ খারাপ। এখন আমি আপনাকে বলি, এই মাসিহুদ দাজ্জাল থেকে আপনাকে একটা সূরা বাঁচাবে, যে সূরার নাম সূরাতুল কাহফ। কোন সূরা? এই সূরা জুমার দিনে পড়া আপনার জন্য সুন্নাহ। আজকে জুমার দিন সূরা কাহফ মাস্ট বি তেলাওয়াত করবেন। আল্লাহর ওয়াস্তে অর্থটা বোঝার চেষ্টা করেন। আমি কোনোদিনও বলিনি যে কোরআন তেলাওয়াত করলে কি নাই, আল্লাহর কসম কোনোদিনও না। কিন্তু আপনি তেলাওয়াত করলে এর ভিতরে অর্থটা বুঝতে পারবেন না যদি আপনি অর্থ না জানেন, আরবি ব্যাকরণ না জানেন, আরবি ভাষা না জানেন, তাফসীর না পড়েন, আপনি তরজমা না পড়েন, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একসাথে থাকো, বিভক্ত হয়েও না। এই যে আমি আয়াতটা তেলাওয়াত করে অর্থ করে শোনালাম, এখন আপনার কলিজার মধ্যে একটা বিষয় মেসেজ পৌঁছালো যে আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। শুধু যদি আমি আয়াতটা তেলাওয়াত করতাম, অর্থ আপনাকে না বলতাম, আপনি না বুঝতেন, আপনি কিন্তু মেসেজটা পেতেন না। পেতেন? আল্লাহ বলেছেন জিনার ধার কাছে যেও না, ওয়ালা তাকরাবু জিনা। আমি যদি শুধু এটা তেলাওয়াত করে দিই আপনাকে অর্থটা না বলি, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ বলেছেন সুদ ছেড়ে দাও, না ছাড়লে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ, সূরা বাকারায় আছে। এখন আমি যদি ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি এই আয়াতে অর্থ করে না শোনাই, আপনি কি বুঝতে পারবেন? আর আপনি যদি অর্থ না জানেন তাহলে কি বুঝতে পারবেন? তাহলে কি আল্লাহর বার্তা জানার জন্য অর্থের প্রয়োজন নাই? এটাই বোঝাতে চেয়েছে। এবং এই অর্থ আপনি করতে পারবেন না যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানেন, ভাষা না জানেন, মাদ্রাসার বইগুলো না পড়েন, আলেম ওলামার কাছে না যান। এগুলোতে যেতেই হবে, তারপরে আপনি এগুলো শিখবেন ইনশাআল্লাহ। শেখাটা আমাদের উচিত। এই সূরা অর্থ সহ পড়েন, সূরা কাহফ গভীরভাবে পড়ার চেষ্টা করেন। এই সূরাই আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ মাসিহুদ দাজ্জাল থেকে। এই সূরার প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, আজকেই মুখস্থ করবেন। হাত উঁচু করেন, কারা কারা মুখস্থ করবেন? সূরা কাহফের প্রথম 10টা আয়াত অবশ্যই মুখস্থ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10টা আয়াত যে মুখস্থ করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এর সাথে শেষের 10টা আয়াত মুখস্থ করেন এবং এটা তেলাওয়াত করেন, অর্থটা বোঝার চেষ্টা করেন। আমি শুধু এতটুকু বলে দিই, আপনাকে কিছু সারমর্ম বলে দিচ্ছি আমি। সেটা হলো, এই সূরার মধ্যে 4টা গল্প আছে। কয়টা? 4টা। আসহাবুল কাহফের কি হয়েছিল, যুলকারনাইন বাদশার কি হয়েছিল বা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের মাঝখানের জ্ঞানের এনকাউন্টার, আরেকটা হচ্ছে 2 বন্ধুর গল্প, একজন বড়লোক একজন গরিব। আপনি পড়া শুরু করবেন নবী মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের গল্প থেকে। ওখানে আপনি পাবেন কিভাবে এটাকে পড়তে হবে। ওখানে আপনি পাবেন যে আপনাকে খিদির হতে হবে, 2 চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ ভিতরের চোখ। বাহ্যিক চোখ দিয়ে সব বুঝতে পারবেন না, আধ্যাত্মিকত্ব লাগবে। এরপরে আপনি 2 বন্ধুর গল্প পড়েন, তারপরে আসহাবুল কাহফের গল্প পড়েন। এটা গল্প না, আসলে এটা ঘটনা। এই ঘটনা আপনাকে দাজ্জাল থেকে বাঁচানোর মেসেজ দিবে। আসহাবুল কাহফ যা যা করেছেন, আপনি আমি যদি তাই তাই করতে পারি তাহলে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন নেই। এটাই সেই মেসেজ। আসহাবুল কাহফ যা যা করেছেন গুহাবাসী, আপনাকেও তাই তাই করতে হবে, তখন আপনি মাসিহুদ দাজ্জাল এবং তার সভ্যতা ফেতনা থেকে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন নাই। আর সবশেষে একটা সুসংবাদ, যুলকারনাইন আলাইহিস সালাম। এটা হচ্ছে এরকম যে যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ মাশরিক মাগরিব সমস্ত রাজত্ব দিয়েছিলেন। অচিরে আল্লাহ পাক এই ঘটনা ঘটাবেন আরো 2 জন ব্যক্তিকে দ্বারা, আল মাহদী এবং ঈসা ইবনে মারইয়াম। এই মেসেজগুলো আপনাকে সূরা কাহফ দিবে ইনশাআল্লাহ। গভীরভাবে পড়েন, অন্তত একটা বার অর্থ সহ পড়েন, গবেষণা করেন। যে তাফসীরটা আপনার কাছে ভালো মনে হয়, মারিফুল কোরআন হোক, জালালাইন হোক, ইবনে কাসির, আপনার কাছে যেটা ভালো মনে হয় ওটা নিয়ে বসেন। জুমার দিনে এই আমলগুলো করেন। আল্লাহ পাক আপনার জুমার দিনে বারাকাত নাজিল করুক। আল্লাহ পাক জুমার দিনে আপনাদের দোয়াগুলো কবুল করুন এবং জুমার অন্যান্য আমলগুলো সঠিকভাবে করার তৌফিক এনায়েত করুন। আর জনগণ দেখবেন ওই যে চাল ডাল কেনার জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। এই কৃত্রিম সংকট তৈরি করেছি আমরা। আল্লাহ পাক রিজিক দিয়েছেন অফুরন্ত আসমান জমিন থেকে, মানুষ এইসব দুর্নীতি করে রিজিকগুলো নষ্ট করেছে।
বিশ্বের বুকে একমাত্র দেশ, অনন্য একটা দেশ যেখানে আল্লাহ পাক আসমান জমিনের বারাকার দরজা খুলে দিয়েছেন। শস্য শ্যামল, সুজলা সুফল, আপনি যে কোনো প্রোডাক্ট এখানে উৎপন্ন করতে পারবেন। মাটি এমন উর্বর, আপনার সমুদ্র আছে, প্রাকৃতিক সম্পদ আছে, আপনার গ্যাস আছে, কয়দিন পর তেল আসবে ইনশাল্লাহ, নদী নালা আছে, অক্সিজেন ফ্রেশ পাবেন, খাবার ফ্রেশ পাবেন। আমাদের প্রোডাক্ট যদি আমরাই খেতাম, খেয়ে শেষ করতে পারতাম না, জানে না? আর যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই প্রোডাক্টগুলোর হক আদায় করতাম, মাপে কম না দিতাম, মানুষের ভালো চিন্তা করতাম, নিজের স্বার্থ কম চিন্তা করতাম এবং টাইম টু টাইম জাকাত দিতাম, আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে হতো না। আমার কথা বুঝতে হলে ইকোনমিক্স বুঝতে হবে। এই লোন শোধ করতে আমাদেরকে সুদ দিতে হয় এবং এটা সরকারের পক্ষে হিমশিম খেতে হয়, কষ্টকর হয়ে যায়। যদি প্রত্যেক মুসলিম সঠিক সময়ে জাকাত দিত এবং এই জাকাতগুলোকে যদি কালেক্ট করার মতো কোনো পথ ও পদ্ধতি থাকতো উপরের লেভেল থেকে, যে সব মুসলিম নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত দিতেই হবে বাধ্যতামূলক, আপনি দেখতেন ওই যে কিসের ব্রিটেন, আমেরিকা আর কিসের রাশিয়া, চায়না, এদের চেয়ে বেশি ডেভেলপমেন্ট করতে পারতাম আমরা ইনশাআল্লাহ। বড় বড় সেক্টরে, মিলিটারি সেক্টরে, মিডিয়ায়, আপনার ফাইন্যান্সে, মেগা প্রজেক্টগুলোতে এবং টেকনোলজিতে দেখতেন, মিলিটারি সায়েন্সে, অস্ত্রশস্ত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেন বাংলাদেশ সুপার পাওয়ার হতো। আমরা কয়জন জাকাত দেই, কয়জন ট্যাক্স দেই? আমরা নিজেরা ঠিক না হলে ভাই কোশ্চিনকালেও অবস্থার উন্নতি হবে না। এটা প্রথম কথা। নিজেরা ঠিক না হলে আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, এটা শুনেন আগে ভালো করে। নিজে ঠিক না হলে কখনো আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। আমরা যখন অন্যের কাছে লোন নেই তখন তারা আমাদের সাথে এমনভাবে বিহেভ করে, মনে আমরা ওরা দাস মনে হচ্ছে, আমাদের কিনে ঠাট্টা মস্করা করে। এগুলো সব মিডিয়া আসে এখন। আমরা যদি সঠিকভাবে জাকাত দিতাম, সিন্ডিকেট না করতাম, দুর্নীতি না করতাম, আল্লাহকে ভয় করে চলতাম, বিশ্বাস করেন আল্লাহ পাক এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থা আমাদেরকে দিয়েছেন আমাদের দেশকে, যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক এখানে দেন নাই। প্রত্যেকটা জিনিস, 5টা মৌলিক বিষয় লাগে না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কোনটা নাই বলেন তো? এটা কিন্তু আল্লাহ দ্রোহী মানুষদের কারণে হয়নি। আল্লাহওয়ালা মানুষরা এখানে আছেন বলে এটা হয়েছে। এখানে অগণিত ওলামে কেরাম এসেছিলেন, পীর বুজুর্গ এসেছেন, শায়েখ এসেছেন, আধ্যাত্মিক মানুষ এসেছেন। এই জমিনটা কিন্তু পবিত্র। ইতিহাস পড়ে দেখেন, এই জায়গার ইতিহাস পড়ে দেখেন, বহু আল্লাহওয়ালা মানুষ এসেছেন, দিন প্রচার করেছেন, চলে গেছেন। এখনো অফুরন্ত আল্লাহওয়ালা মানুষ আনাচে কানাচে পড়ে আছে এই দেশে। দোয়া করেন তারা, সবার জন্য দোয়া করেন, সবার ভালো চান, কল্যাণ চান, আল্লাহ পাক বারাকা দেন। বাকি যেটা নষ্ট করে সেটা আমরা করি, এটা আল্লাহ পাক করেন না। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামাইয়ের কারণে, আমাদের কারণে। যাই হোক, একটা পয়েন্ট থেকে আমি অন্যদিকে চলে যাচ্ছি। রমজান মাসে মানুষকে খাওয়ান, কমায় দেন, দাম কমায় দেন, মানুষকে খাওয়ান। ব্যবসায় বাজার কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি একটা হোটেলের মালিক হলে 10টা মানুষকে ইফতার করান। আপনি একটা কাপড়ের দোকানের মালিক, আপনি প্রতিদিন একটা করে কাপড় এমন কাউকে হারিয়ে দিতে পারেন যার কাপড় কেনার সামর্থ্য নাই। রমজানে মানুষ ইবাদত করার জন্য মুখিয়ে থাকে, আর আমরা এই সময়ে নিজের আখের গোছানোতে ব্যস্ত থাকি। এটা ঠিক না। জাকাত যাদের ফরজ হয়ে গেছে রমজান মাসে ক্যালকুলেট করেন, জাকাত দিয়ে দেন। এবং যদি পারেন সামাজিকভাবে কালেক্ট করেন, রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করেন। যদি পারেন সংগঠন আছে না, ছোট ছোট অ্যাসোসিয়েশন, এগুলো দিয়ে কালেক্ট করেন, সবার মাঝে বিলান, যেখানে উপযুক্ত খাতে বিলান। ইকোনমিক সিস্টেমটা সুন্দর হবে। এমনও মানুষের কাছে মানুষকে জাকাত দেওয়া জায়েজ আছে যে অমুসলিম নেই, কিন্তু আমরা চাচ্ছি সে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করুক। বাল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা খাত আছে, 8টা খাতের একটা খাত। আমরা কখন এই কাজটা করেছি? কিন্তু দেশের আনাচে কানাচে মানুষ, এক শ্রেণীর মানুষ মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এই খবর আছে আপনার? খবর পাবেন না, কারণ তারা আমাদের মতো আবেগী না, আমাদের মতো বোকাও না। কেন আমরা আবেগী, কেন বোকা? মনে করেন কিছু একটা করলাম, একদম ভিডিও করে ছবি তুলে সারা মিডিয়া অনলাইন ফাটায় ফেলাই যে আজকে আমি একটা কাজ করেছি।
আজকে যে ব্যক্তিটা খ্রিস্টান হয়ে গেছে এ কিন্তু অনলাইনে আসে নাই, যে ওকে খ্রিস্টান বানিয়েছে সেও পোস্ট দেয়নি যে আমি আজকে একজনকে খ্রিস্টান বানালাম, দিয়েছে? এই জায়গায় বুদ্ধিবৃত্তিক পার্থক্য আছে আমাদের